নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র মিডটাউন ম্যানহাটন হঠাৎ করেই বুধবার ভোরে এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়। পথচারীদের চোখে পড়ে একটি উজ্জ্বল লাল রঙের ভাস্কর্য, যা মনে হচ্ছিল একটি ম্যানহোল থেকে উঠে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়ব। ভাস্কর্যটির ঠিক নিচে ম্যানহোলের ঢাকনার নিচে দেখা যায় একটি লাল ইঁদুরের মূর্তি, যা পুরো স্থানটিকে আরও রহস্যময় ও প্রতীকী করে তোলে। এই শিল্পকর্মটির স্রষ্টা হলেন ফরাসি কনসেপচুয়াল শিল্পী জেমস কলোমিনা, যিনি তার লাল রঙের সাহসী রাজনৈতিক ভাস্কর্য এবং গেরিলা স্টাইলে শিল্প স্থাপন করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। কলোমিনা ইচ্ছাকৃতভাবেই অনুমতি ছাড়া জনসাধারণের স্থানে তার ভাস্কর্য স্থাপন করেন, যাতে তা মানুষকে চমকে দেয় এবং ভাবতে বাধ্য করে। ভোরের আলো ফোটার পরপরই ভাস্কর্যটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই দাঁড়িয়ে মূর্তিটির ছবি তোলেন, কেউ কেউ তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন, কেউ কেউ আবার স্থানটিকে একটি সৃজনশীল প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে অপ্রাসঙ্গিক রাজনৈতিক বিদ্রূপ বলে মন্তব্য করেছেন। তবে স্থাপনাটি বেশিক্ষণ সেখানে টিকতে পারেনি। সকাল 8:30টার দিকে একজন রক্ষণাবেক্ষণ কর্মীকে সেটি সরিয়ে নিতে দেখা যায়। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ এ ধরনের অনুমোদিত স্থাপনাকে সাধারণত দ্রুত অপসারণ করে থাকে। জেমস কলোমিনার এটি প্রথম রাজনৈতিক স্থাপন নয়। তিনি 2022 সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি লাল মূর্তি স্থাপন করেছিলেন, যা ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে তৈরি হয়। একইভাবে তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে সামাজিক সংকট, শরণার্থী সমস্যা এবং পরিবেশ ইস্যু নিয়ে ভাস্কর্য স্থাপন করেছেন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।